এরকম হাজার হাজার আমলাদের কাছে আজকের বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, বাংলাদেশের সম্পত্তি পাচার হয়ে গেছে। আর এভাবেই আমি আপনি গরিব হয়েছি। এই গরিব হওয়ার মধ্য দিয়ে আমাকে আপনাকে গড়পট্টায় পরিণত করে দেওয়া হয়েছে। কারণ বেনজির যখন 500 কোটি টাকার মালিক হয়, গড়পট্টায় বাংলাদেশের প্রত্যেক রিক্সাওয়ালা লাখপতি হয়ে যায়। এই গড়ের অর্থনীতিকে আমরা প্রত্যাখ্যান করছি। 2009 সালের 1 লক্ষ টাকা শূন্যে পরিণত হয়েছে। শুধু মনে করে দেখেন, 2009 সালে 1 লক্ষ টাকা দিয়ে আপনি কয় ভরি সোনা কিনতে পারতেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্যে নেমে আনা হয়েছে। সেই মডেল দিয়ে বাংলাদেশের আমদানি করবার সক্ষমতা 6 মাস থেকে 2 মাসে নামিয়ে দেওয়া হয়েছে। সেই মডেলের নাম হচ্ছে কুইক রেন্টাল মডেল। এই মডেলের মালিকানা হচ্ছে আওয়ামী অলিগার্স এবং মাফিয়াদের, যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে গরিব মানুষের টাকা শোষণ করে বিদেশে ডলারে রূপান্তরিত করে পাচার করা। এটার মধ্যে এই স্মার্ট বাংলাদেশে লুটপাট হতে হতে আমি আপনি ফকির হয়ে যাব। 41 সালে বাংলাদেশে অলিগার্সরা বড়লোক হবে, বেনজিরদের জিডিপির গ্রোথ বাড়বে, এসালমদের জিডিপির গ্রোথ বাড়বে। শূন্য ব্যাংক থেকে শুরু করে এসালম গত 15 বছরে 8টা ব্যাংকের মালিক হয়ে গেল। এর নাম হচ্ছে বাংলাদেশে উন্নয়ন। আমরা দেখেছি বেনজির আহমেদের মতো লোকরা পাড়ায় মহল্লায় কিভাবে উপজেলা জেলার মালিক হয়ে গেছে। যে পরিমাণ সম্পত্তির মালিক বেনজির আহমেদের মতো কাপ্তাররা আমলারা হয়েছে। আমাদের দাবি হচ্ছে অর্থনীতির সূচক দেখতে হবে গরিব মানুষের জীবন বিবেচনায়। আমার সাধারণ কৃষক আগের থেকে ভালো আছে না খারাপ আছে? আমার রিক্সাওয়ালা ভাইরা 15 বছর আগের থেকে এখন ভালো আছে না খারাপ আছে? আমার কৃষক, আমার মজুর আগের থেকে ভালো আছে না খারাপ আছে? আমার কর্মজীবী জনগোষ্ঠী আগের থেকে ভালো আছে না খারাপ আছে? সেটাই হচ্ছে অর্থনীতির সূচক হতে হবে। বেনজির বাংলাদেশে কত হয়েছে? এসালামের কয়টা ব্যাংক হয়েছে? বাংলাদেশে কি পরিমাণ লুটের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে? সাইফুজ্জামানদের কয় শত ফ্ল্যাট হয়েছে? দুবাই আর লন্ডনে, গোলাপদের ম্যানহাটনে আর ওয়াশিংটনে কয়টা ফ্ল্যাট হয়েছে? কয়টা বেগম পাড়া বানিয়েছে বাংলাদেশের এই লুটেরারা? তার উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতির মানদণ্ড চলতে পারে না। আমরা বারবার বলেছি, এই ডিজিটাল লুটপাটের মানে হচ্ছে আমরা গরিব থেকে গরিব হয়েছি। যাদের একমাত্র কাজ হচ্ছে দিনে এবং রাতে ব্যাংকিং মার্জারের নামে নতুন নতুন ব্যাংকের মালিক হওয়া, যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ব্যাংক খেলাপিদেরকে মাফ করে দিয়ে নতুন করে বাজেট থেকে সাবসিডি দিয়ে ব্যাংকগুলোকে ফোর্সফুলি মার্জার করা। এটার নাম হচ্ছে মাফিয়া গণতন্ত্র, এটার নাম হচ্ছে লুটেরাদের অর্থনীতি।